ওয়েলকাম টু মাই চ্যানেল। 2024-25 শিক্ষাবর্ষের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ঐক্যশ্রীর রিনিউয়াল কিন্তু বিদ্যালয় থেকেই করতে হবে। অর্থাৎ বিদ্যালয়ের যে ঐক্যশ্রী পোর্টাল রয়েছে সেই ঐক্যশ্রী পোর্টাল থেকে বিদ্যালয়কেই রিনিউয়াল করতে হবে। সেক্ষেত্রে বিদ্যালয়গুলি এই রিনিউয়াল করতে গিয়ে কিছু কিছু সমস্যায় পড়ছেন। কিছু স্টুডেন্টের নাম এই রিনিউয়াল পোর্টালে দেখাচ্ছে, কিন্তু সেই সমস্ত স্টুডেন্টগুলো আর এই বিদ্যালয়ে পড়াশুনো করে না, ট্রান্সফার নিয়ে অন্য বিদ্যালয়ে চলে গেছে। এখন আপনারা চিন্তায় পড়েছেন যে এই সমস্ত স্টুডেন্টগুলোকে কিভাবে রিনিউয়াল করবেন বা কি করবেন। এই ট্রান্সফার হওয়া স্টুডেন্টদের কি করবেন সেই নিয়ে আজ এই ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে এই ঐক্যশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকে ইনস্টিটিউট এরিয়া, ইনস্টিটিউট লগ ইন করবেন, নিজের বিদ্যালয়ের ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পপআপটিতে ওকে করে দেবেন। এই ওয়েবসাইটে পৌঁছানোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা পৌঁছে যেতে পারেন। এই লগ ইন এই অপশানটিতে ক্লিক করে দেবেন। আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে গেছে, এই ওটিপিটি বসিয়ে এখানে সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ওটিপি দিয়ে লগ ইন করলে এমন পেজ খুলে যাবে। আপনাদেরকে এই ভেরিফিকেশন এরিয়ায় চলে আসতে হবে। সাব মেনু নন ভেরিফাইড লিস্ট রিনিউ এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এবার এখানে আপনাদেরকে স্কিম সিলেক্ট করতে হবে, প্রি ম্যাট্রিকটি সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে এখান থেকে নির্দিষ্ট ক্লাসও সিলেক্ট করে নিতে পারেন। এই সার্চ এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে সমস্ত স্টুডেন্টের নাম কিন্তু আপনারা দেখতে পাবেন। এখন যে সমস্ত স্টুডেন্ট আপনার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে গেছে বা আপনার বিদ্যালয়ে এখন আর পড়ছে না, সেই সমস্ত স্টুডেন্টগুলোকে কি করবেন? সেই সমস্ত স্টুডেন্টগুলোকে আপনার বিদ্যালয় থেকে যদি আপনি রিলিজ না করে দেন, তাহলে কিন্তু তারা আর অন্য বিদ্যালয়ে গিয়ে ওই ঐক্যশ্রী ফর্ম পূরণ করতে পারবে না। এক্ষেত্রে ওই স্টুডেন্টকে আগে আপনার বিদ্যালয় থেকে রিলিজ করে দিতে হবে। কি করতে হবে তার জন্য? যে স্টুডেন্টটি আপনার বিদ্যালয় পরিত্যাগ করে চলে গেছে, সেই স্টুডেন্টের নামের পাশে যে ভেরিফাই অপশান আছে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তার সমস্ত তথ্য আপনারা দেখতে পাবেন। এবার এখানে আপনাদেরকে এই ভেরিফিকেশন স্ট্যাটাস এটাতে ক্লিক করতে হবে। এই ডিফেক্ট বা রিলিজ এই অপশানটি সিলেক্ট করতে হবে। কখনোই আপনারা ভুল করে রিজেক্ট এই অপশানটি সিলেক্ট করবেন না। রিজেক্ট যদি করেন তাহলে এই স্টুডেন্ট কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপও করতে পারবে না। অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু সে আর ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করতে পারবে না। আপনাদেরকে এই ডিফেক্ট বা রিলিজ এটি করতে হবে। তাহলে এই রিজেক্ট কাদের করবেন? যদি কোনো স্টুডেন্ট আপনার বিদ্যালয়ে পড়ে না অথচ ঐক্যশ্রীর সুবিধা পাওয়ার জন্য আপনার বিদ্যালয়ের হয়ে অ্যাপ্লিকেশন করেছে, সেই সমস্ত অসৎ স্টুডেন্টকে একমাত্র রিজেক্ট করা যায়। বাকি অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে হয় ভেরিফাই, নইলে ডিফেক্ট বা রিলিজ হবে। যে সমস্ত স্টুডেন্ট আপনার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে চলে গেছে তাদের ক্ষেত্রে এই ডিফেক্ট বা রিলিজ এই অপশানটি সিলেক্ট করবেন। এরপরে এই রিমার্কসের ঘরে আপনাকে কিছু লিখতে হবে, কি কারণে আপনি ডিফেক্ট বা রিলিজ করলেন। এই ডিফেক্ট বা রিলিজ অনেকগুলো কারণে করা যায়। এই যে ছাত্রটি ফর্ম পূরণ করেছে সেখানে কোনো ভুল তথ্য সে দিয়ে থাকে বা তার নাম, বাবার নাম বা এই ধরনের কোনো তথ্য ভুল থাকে, সেই সমস্ত স্টুডেন্ট যদি এসে অ্যাপ্লিকেশন করে থাকে যে স্যার ভুল হয়েছে কি করব, তখন আপনারা কিন্তু এই ডিফেক্ট করে দিতে পারেন। তাহলে সে আবার সেটি সংশোধন করে আবার সাবমিট করলে আপনারা তখন ভেরিফাই করতে পারেন। আর যে সমস্ত স্টুডেন্ট চলে গেছে আপনার বিদ্যালয় থেকে তাদের ক্ষেত্রে এই ডিফেক্ট বা রিলিজ তো হবেই। রিমার্কসের ঘরে যেহেতু আপনার বিদ্যালয় পরিত্যাগ করে অন্য বিদ্যালয়ে সে অ্যাডমিশন নিয়েছে, এক্ষেত্রে আপনারা লিখে দেবেন এই ট্রান্সফার টু আদার স্কুল, এই কথাটি আপনারা লিখে দেবেন। যে রিমার্কসটি এর জন্য এই ছাত্রের জন্য যথোপযুক্ত বলে মনে হবে সেটি আপনারা বসাবেন। বসিয়ে সাবমিট এটিতে ক্লিক করে দেবেন। দিস অ্যাপ্লিকেশন ইজ ডিফেক্টেড, অর্থাৎ এটি ডিফেক্ট করা হয়ে গেছে। আপনারা বাইরে ক্লিক করবেন, ক্লিক করে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেই স্টুডেন্টের নাম আপনারা আর দেখতে পাচ্ছেন না। একই রকমভাবে এই যে সমস্ত স্টুডেন্ট আপনার বিদ্যালয় পরিত্যাগ করে চলে গেছে সেই সমস্ত স্টুডেন্টকে ডিফেক্ট বা রিলিজ করে দেবেন। আরেকটি স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমি এই ডিফেক্ট বা রিলিজ করি, আমি এখানে ভেরিফাইতে ক্লিক করলাম, এখানে ভেরিফিকেশান স্ট্যাটাস আমি ডিফেক্ট বা রিলিজ করলাম, এখানে এই ট্রান্সফার টু আদার স্কুল লিখে দিলাম রিমার্কসের ঘরে এবং সাবমিট করে দিলাম। এইভাবে আপনারা কিন্তু বিদ্যালয় পরিত্যাগ করা ছাত্রছাত্রীদেরকে ডিফেক্ট বা রিলিজ করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন।